তুমি কি জানো একই স্কুলে পড়ে, একই বই পড়ে, একই ক্লাসে বসে কেন একজন ছাত্র জীবন অসাধারণ সফল হয় আর অন্যজন সাধারণ জীবনে আটকে যায়? কেন অনেক মেধাবী ছাত্র জীবনে বড় কিছু করতে পারে না, আর কেন কিছু সাধারণ ছাত্র একদিন অসাধারণ সাফল্যের মালিক হয়ে যায়? আজকের ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কেন অধিকাংশ ছাত্র জীবনে ব্যর্থ হয় এবং কিভাবে তুমি সেই ব্যর্থতার তালিকা থেকে নিজেকে বের করে আনতে পারো। প্রিয় ছাত্র বন্ধুরা, পৃথিবীতে কেউ ব্যর্থ হয়ে জন্মায় না। প্রত্যেক শিশুর মধ্যে অসীম সম্ভাবনা থাকে, কিন্তু ভুল অভ্যাস, ভুল সিদ্ধান্ত এবং ভুল চিন্তাধারা অনেক ছাত্রকে তাদের প্রকৃত সম্ভাবনা থেকে দূরে সরিয়ে দেয়। আজ আমরা জানবো সেই 5টি বড় কারণ যা অধিকাংশ ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। জীবনের স্পষ্ট লক্ষ্য না থাকা প্রথম কারণ। অধিকাংশ ছাত্র জানেই না সে জীবনে কি হতে চায়। সে শুধু পড়াশোনা করছে কারণ সবাই পড়ছে, যা তাই সে পড়ছে। পরীক্ষা দিচ্ছে কারণ সবাই দিচ্ছে, কিন্তু তার নিজের কোনো স্বপ্ন নেই, কোনো স্পষ্ট লক্ষ্য নেই। ফলাফল সে জানেই না কোন পথে চলবে। যার লক্ষ্য নেই তার গন্তব্যও নেই, কি তাই নয় কি? দ্বিতীয় ভুল, মোবাইল আসক্তি, সোশ্যাল মিডিয়া। সময় নষ্ট করা। আজকের যুগে সবচেয়ে বড় ছাত্র শত্রু হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার। একটি ভিডিও দেখতে গিয়ে 2 ঘন্টা নষ্ট হয়ে যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, রিল, শর্টস ধীরে ধীরে মনোযোগ ধ্বংস করে দেয়। অনেক ছাত্র বইয়ের সামনে বসে থাকে কিন্তু মন থাকে মোবাইলে। আর বিশেষ অভাব, আত্মবিশ্বাসের অভাব। এটি তৃতীয় ভুল। অনেক ছাত্র মনে করে আমি পারবো না, আমি অন্যদের মতো মেধাবী নই, আমার ভাগ্য খারাপ। নিজেকে নিজে বলে আমি কি কখনো পারবো? এই নেগেটিভিটি, এই নেতিবাচক চিন্তাই তার সবচেয়ে বড় শত্রু। কারণ যে নিজেকে বিশ্বাস করে না তাকে পৃথিবী কেউ সফল করতে পারে না। চতুর্থ ভুল হচ্ছে সময়ের সদ্ব্যবহার। সময়ের মূল্য বোঝে না। সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু অধিকাংশ ছাত্র সময় নষ্ট করে। আজকের কাজ কাল করে, কালকের কাজ পরশু করে। এক সময় পরীক্ষার সময় এসে যায় আর তখন শুরু হয় ভয়, চাপ, হতাশা আর ব্যর্থতা। পরিশ্রমের পরিবর্তে শর্টকাট খোঁজা, এটা পঞ্চম ভুল। কিন্তু পৃথিবীতে শর্টকাট কিছু নাই। অনেক ছাত্র সফল হতে চায় কিন্তু কষ্ট করতে চায় না। সফলতার কোনো শর্টকাট নেই। যে ছাত্র নিয়মিত পড়ে, নিয়মিত শেখে এবং প্রতিদিন নিজেকে উন্নত করে একটু একটু করে, সফলতা একদিন তার কাছেই আসে। তাই পাওয়ারফুল সলিউশন হচ্ছে একটি বড় লক্ষ্য নির্ধারণ করো। নিজেকে জিজ্ঞাসা করো আমি জীবনে কি হতে চাই। লক্ষ্য লিখে রাখো, প্রতিদিন সেটি দেখো। মোবাইলকে নিয়ন্ত্রণ করো। মোবাইলকে তোমার মালিক বানিও না, মোবাইলকে তোমার কর্মচারী বানাও। শেখার জন্য ব্যবহার করো, নষ্ট করার জন্য নয়। নিজের উপর বিশ্বাস তৈরি করো। প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, আমি শিখছি, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি পারবই। এই বাক্যগুলো তোমার জীবন বদলে দিতে পারে। সময়ের মূল্য বোঝো। প্রতিদিনের জন্য একটি রুটিন তৈরি করো। ছোট ছোট কাজ সময় মতো শেষ করো। সফল মানুষ এবং ব্যর্থ মানুষের সাথে অন্যতম পার্থক্য হচ্ছে সময়ের ব্যবহারের। যে সময়ের সদ্ব্যবহার করে সে একদিন সফল হবে। প্রতিদিন ধারাবাহিক পরিশ্রম করো। মনে রেখো, প্রতিদিন 1% উন্নতি 1 বছর ধরে বিশাল পরিবর্তন এনে দিতে পারে তোমার জীবনে। ছোট পদক্ষেপই বড় সাফল্যের জন্ম দেয়। ইমোশনাল থেকো না। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তুমি কোথা থেকে এসেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ বর্তমান অবস্থা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি আজ কি সিদ্ধান্ত নিচ্ছ। আজ যদি তুমি লক্ষ্য নির্ধারণ করো, সময়কে মূল্য দাও, নিজের উপর বিশ্বাস রাখো এবং নিয়মিত পরিশ্রম করো, তাহলে তোমার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। মনে রেখো, ব্যর্থ ছাত্র বলে কিছু নেই, আছে শুধুমাত্র ভুল পথে চলা ছাত্র। আর সঠিক পথে ফিরতে কখনোই দেরি হয় না, শুধু বোঝাটাই ব্যাপার। যদি তুমি আজ থেকে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নাও,
তাহলে কমেন্টে লিখো আমি সফল হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং স্টুডেন্ট মোটিভেশন, স্টাডি সাকসেস এবং লাইফ চেঞ্জিং কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ তোমার ভবিষ্যৎ এখনো লেখা শেষ হয়নি, সেরা অধ্যায়টি এখনো সামনে অপেক্ষা করছে। ধন্যবাদ।